আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার দেশি মুরগিটা ছেড়েছি আমি এইমাত্র। দেশি মুরগিটা খাচ্ছে। আর এই যে গমগুলো আমি রোদ দিয়েছি, এগুলোতে পোকায় ধরেছিল, কারণ অনেক দিন একটা বক্সের মধ্যে জমা ছিল, দেখিনি তো আমি এগুলো রোদে দিয়েছি এখন। আর এগুলাই কবুতরকে মুরগিটা খেতে দেই। এই মুরগিটা খাচ্ছে কিভাবে। এই মুরগিটা এখন ডিম দেয় না, কয়েকদিন রেস্ট নিচ্ছে। আর এটা হলো কুচে 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 বাপ এসেছে, একটু ডিম পারে না। দেখুন কত সুন্দর করে খাচ্ছে মুরগিগুলো। আর এইগুলো হলো আমার কবুতরের বাচ্চাগুলো, একটা বড় একটা ছোট। দেখে 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 একটা কত বড় হয়ে গিয়েছে আর একটা অনেকটা ছোট। যাই হোক, এটা একটু বড় বড় লাগছে। এটার বয়স 7, এটা বয়স 6 দিন হবে, আর এটার বয়স মনে হয় 9 দিন হবে। মাশাআল্লাহ, কত বড় কবুতরের বাচ্চাটা, গ্রোথ কত ভালো। এটা একদিন পরে ফুটেছে, এটা একটু কম, এটা অনেকটাই কম গ্রোথ। যাই হোক, আশা করি বাচ্চাগুলো অনেক সুন্দর হবে। এই বাচ্চাটা খুবই স্বাস্থ্যবান হবে। একদিনে পরের বাচ্চা কত ডিফারেন্ট, এটা কত মাশাআল্লাহ স্বাস্থ্যবান, আর এটা অনেকটাই। যাই হোক, এটা বড় হয়ে যাবে, যেহেতু এদের মা বাবা এখন ঠিক মতো খাওয়ায়। যে রেখে দিলাম কবুতরের বাচ্চাগুলো। আর এটা হলো আমার কবুতরের অন্য একটা জোড়া, এটারও ডিম পেড়েছে। 1 তারিখে ডিম পেড়েছে, প্রথম ডিম। তারপর 2 তারিখে পারেনি, আবার 3 তারিখে পেড়েছে। তো আজকে মনে হয় 8 তারিখ হবে। 2টা ডিমে জমেছে, 2টা ডিমের মধ্যে বাচ্চা নড়ছে। আশা করি 2টা ডিম থেকে বাচ্চা পাবো। তো আমি ডিমটা একটু দেখাই। এই যে 2টা ডিম, যখন বাচ্চা ফুটবে এইগুলার, তখন আমি আবার ভিডিও করে দেখাবো। একটু আগে আমি কবুতরে খাবার দিয়েছি, 3 বেলা খাবার দিই, সকালে, দুপুরে আর সন্ধ্যার আগে। আর এটা হলো আমার কবুতরের 2 মাস বয়সী একটা বাচ্চার জোড়া, আর এটা হলো 1 মাস বয়সী। এই যে এই সাইডেরগুলো হলো 2 মাস বয়সী, আর এগুলো হলো 1 মাস বয়সী। তো ওইটা হলো নর, আর এটা হলো মাদি। আবার ওইটা হলো নর, এটা হলো মাদি। এখন চিনতে পেরেছি। যাই হোক, আমার কবুতরের ভিডিও আর মুরগির ভিডিও ভালো লাগলে সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি মুরগিটাকে ভরে রাখবো। এই যে মুরগিটা হাতে খাবার দিলে তখন খায়, আর নিচে রাখলে খেতে চায় না। এখন আমি মুরগিটা রেখে দেব, না হলে এখানে মলমূত্র করে দেবে, আর পরিষ্কার করতে সমস্যা হবে, কারণ একটু 2 ঘন্টা আগে পরিষ্কার করেছি গোসল করার আগে। তো আমি মুরগিটাকে এখন রেখে দেব। দেখুন কত বড় মাশাআল্লাহ মুরগিটা। খাঁচাতে ঢুকতেই চায় না, কারণ অনেকদিন পরে ছাড়ছি তো, তার জন্য বাইরে থাকতে চায়। আর এই মুরগিটা ভাতটা দিছিলাম, কিন্তু ভাত খায় না। যা, এই খাঁচার মধ্যে যেত, দেখি যেত এই খাঁচার মধ্যে। এই যে কীরকম কুচে কুচে ভাবে যে মুরগিটার, এই খাঁচার মধ্যে যা। এই এই ভাতগুলো সুন্দরভাবে খেলেই হয়, কারণ না খেলে নষ্ট হয়ে যাবে, ভাতগুলো পচে যাবে। তো এখন বিকাল পর্যন্ত এই 2টা একসাথে থাকবে, আর সন্ধ্যার সময় আমি এটাতে আলাদা করে রেখে দেবো, কারণ এই মুরগিটার গরম বেশি, 2টা একসাথে রাখলে গরম লাগবে, আর আলাদাভাবেই রাখি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, বাই।